এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। একদিন জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে দেখলেন বকরিরা ঘাস খাচ্ছে, তরুলতা খাচ্ছে, বিভিন্ন জিনিসপত্র খাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থেকে ভাবলেন, আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, যদি আজকে আমি ঘাস হতাম, আজ যদি আমি তরুলতা হতাম, আজ আমি গাছের পাতা যদি হতাম, তাহলে আমাকে কোনো হিসাব হতো না, বকরিরা খেয়ে শেষ করে ফেলে দিত। আজ আমার আপনাকে কোনো ভয় হয় না। এই 10 ঘন্টার প্রোগ্রামে ভয় হয় না। একটা সিসি ক্যামেরা লাগালে সব বোঝা যায়, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সিসি ক্যামেরা থেকে আরো বড় ক্যামেরা আছে। আজকে দিনে কোথায় কি করছি, গভীর রাত্রে কোথায় কি করছি, দুতলা তিনতলা ছাদের নিচে কি করছি, সে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে কেন সৃষ্টি করলেন, এই বিষয়ে কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা যাক। কোরআনুল কারীম তুমি বলো, মানুষকে কেন সৃষ্টি করলেন? কোরআনুল কারীম জবাব দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে বোঝা গেছে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে। অপর জায়গায় রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বাপজি ভাইরা, জ্ঞানী গুণী দিন দাওয়াতি আল্লাহওয়ালা বাপজি ভাইরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন কোরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেন মানুষ জাতিকে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এরা আমার ইবাদত করে আসবে। অপর জায়গায় আয়াতটি বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি পয়দা করেছি মউত এবং হায়াত দিয়ে। খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত সুন্দর আমল করে আমার কাছে আসে। সুন্দর আমল। প্রথম আয়াতে বললেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর থেকে সুন্দর আমল। আজ আমার আপনাকে বোঝা যায় যে নামাজ এই যে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন আমল, উত্তম আমলের জন্য আমার আপনার কোনো চেষ্টা নেই, ভয় নেই, মনে কোনো ভয় নেই যে আমাকে এই দুনিয়ার বুক ছেড়ে চলে যেতে হবে, আমাকে পরকালে চলে যেতে হবে, এটা আমার মনে কোনো ভয় নেই। তো মেরে মোহতারাম দোস্ত আজিজ, এই কোরআনুল কারীমের আয়াত যখন আমার বিশ্বাস হয় না, ওই জন্য আমি দুনিয়ার পিছনে মগ্ন হয়ে গেছি। মেরে মোহতারাম দোস্ত আজিজ, সবার কাছে অনুরোধ করব যে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন, এই নামাজটা খুব সুন্দরভাবে আমার আপনাকে আদায় করতে হবে। এই নামাজ যদি আমি আপনি যদি না আদায় করি, তো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদালতে এর হিসাব দিতে হবে। বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, শেষ মুহূর্তে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ নামাজ। শেষ মুহূর্তে নবীর কথা ছিল নামাজ। আজ উম্মতের অবস্থা, উম্মতের হালত দেখেন। মসজিদ ঘুরলে দেখা যায় সাবে বরত আর সাবে কদর ছাড়া আর ভিড় নেই, আর জুমা। এই পরিস্থিতি মসজিদে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তৈরি করলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করতে। প্রশ্ন জাগে, আমরা যদি 24টা ঘন্টা যদি ইবাদত করি, তাহলে সংসার ধর্ম কি করব না? ব্যবসা বাণিজ্য কি করব না? রাজনীতি কি করব না? দোকানপাট কি চালাবো না? প্রশ্ন জাগে না? এর মুহতারাম দোস্ত আজিজ, এই প্রতিটা মুহূর্তে সেকেন্ডে নবীর জিন্দিগি অবস্থা চলবে। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে চলেছেন, নবী যেভাবে ওঠা বসা করেছে, নবী যেভাবে লেনদেন করেছে, এই অনুপাতে চলবো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওটা হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন, ওটা হলো ইবাদত। আমার শোয়াটা হবে নবীর তরিকা অনুযায়ী, সব খাওয়াটা হবে নবীর তরিকা অনুযায়ী। আমি রাস্তা দিয়ে হাঁটছি, টুপি মাথা দেওয়ালা দেখলে সালাম, আর বাকিওয়ালা দেখলে সালাম না, এইরকম নিয়ম। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবচ ছিলেন। কি বলতেন? 10 বছর ছিলেন খিদমতে। সর্বদাই চেষ্টা করতেন, দরজার আড়ালে বসে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকার সঙ্গে সঙ্গে আমি আগে সালাম দেব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 বছর ছিলেন। আর বললেন, আমি চেষ্টা করেছি, তবু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনোদিন আমি সালাম দিতে পারিনি। আর সালামের ভাগ করে দিয়েছে। ও মাথায় টুপি দিয়ে আছে, ও মসজিদের ইমাম সাহেব, ও সালাম দিলে, সালাম দিলে সব না কম, সব বেশি না কম? আলেম সালাম দিলে সব বেশি না আমরা সালাম দিলে সব বেশি? যে দেবে সে সব পাব। আমরা ভাগ করে দিয়েছি, আমরা ভাগ করে দিই সালাম। मेरे मोहतरम दोस्त আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য আমার আপনাকে তৈরি করেছেন, আমার আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই কাজ যদি আমি আপনি যদি না করে যাই, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দিতে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালাতের শেষে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজকাল ওয়াজ শুনে মানুষের ইলাজ দিয়ে এসেছে, ঘর ঘর চলছে হচ্ছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসছে, ওয়াজ নসিহত করছে, শুনে মানুষ ইলাজ দিয়ে এসেছে। সেদিকে মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাররা যাররা পরিমাণ হিসাব দিতে লাগবে। আর পারবে কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সবার হিসাব যেন আসান করে দেয়। ওই যে বেশি বেশি করে দোয়া পড়ে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন ভয়াবহ কঠিন দিনে তুমি আমার হিসাবকে আসান করে দিও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন হাসরের ময়দানে সবাই পেরেশান হয়ে যাবে, সবাই ভয় ভয় হয়ে যাবে,
সেদিন আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনিবে? এতগুলো মানুষ যারা আগে চলে গেছে, যারা পরে যাবে, যারা এখনো যাচ্ছে, এতগুলো মানুষ, কত সংখ্যা মানুষ। শিয়ালদা প্ল্যাটফর্মে গেলে দেখা যায় মানুষ হু করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এতগুলো মানুষ, সব জায়গায়, সারা পৃথিবীর মানুষ, যারা চলে গেছে, যারা যাবে, পরে যাবে, এতগুলো মানুষ। নবীকে জিজ্ঞাসা করলেন, নবী বলো, কিয়ামতের দিন এতগুলো মানুষ, সেদিন আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনিবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, হাজার ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, দূর থেকে কি চেনা যায় না? চেনা যায় ভাই, চেনা যায়? আর তুমি আজ সাদা টুপি বলা চেনা যাচ্ছে না? দূর থেকে চেনা যাচ্ছে। বিশ্বনবী বললেন, ওগো আয়েশা, হাজার ঘোড়ার মধ্যে যদি একটা সাদা রেখাওয়ালা সাদা ঘোড়া যদি থাকে, দূর থেকে যখন চেনা যায়, কিয়ামতের দিন, হাসরের ময়দানে, কঠিন ভয়াবহের দিন, সেদিন আমি আমার উম্মতদেরকে চিনবো, তাদের উজুর জায়গাগুলো আর সেজদার জায়গাগুলো নূরের মতন চমকাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। বলে গেলেন উজুর জায়গাগুলো আর সেজদার জায়গাগুলো নূরের মতন চমকাতে থাকবে। আমি নবী তখন তাদেরকে চিনে নেব, হাউজে কাউসারের পানি পান করাইব। আল্লাহ, নবীর চিন্তার মধ্যে পড়ে আছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মত। আর উম্মতের চিন্তা, একতলা আছে দুতলা করব, দুতলা আছে চারতলা করব, একটা গাড়ি আছে দুটো গাড়ি করব, একটা খাট আছে দুটো খাট তৈরি করব। বিভিন্ন চিন্তা, উম্মতের চিন্তা। উম্মতের নবী চিন্তা করে গিয়েছে, আমার উম্মত সবাই যেন জান্নাতি হয়ে যায়, সবাই যেন নামাজ পড়নেওয়ালা। নবীর চিন্তা এই ছিল। নবী সব নবীদের তানাদের শেষ মুহূর্তে ইয়া নাফসি ইয়া নাফসি হবে। আমার আপনার নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা শেষ মুহূর্তে হলো ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সেই উম্মত আজ নামাজ রোজা, সামনে মাহে রমজান আসছে, আমরা সবাই মাহে রমজানের আগে থেকে প্রস্তুতি নিয়ে নিই। মাহে রমজানের আগে থেকে প্রস্তুতি নিয়ে কি করি, নামাজ রোজা যেন না ছেড়ে দিই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 15 তারিখ থেকে শাবানের 15 তারিখ থেকে রোজা রাখতেন। কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবানের 15 তারিখ থেকে কেন রোজা রাখছেন? নবী বললেন, এই জন্য রোজা রাখছি, সামনে মাহে রমজান আসছে, ফরজ রোজা। আগে থেকে রোজাগুলো আমি প্র্যাকটিস করেছি, যাতে ফরজ রোজাগুলো আমাকে কোনো ঘাটতি না। আগে থেকে আমি প্র্যাকটিস করেছি, খেলার আগে মাঠের সাইডে প্র্যাকটিস করে নেয়, এবার বড় খেলায় লাগবে। ওরকম আগে থেকে রমজানের আগে প্র্যাকটিস করে নিলে রমজানে গিয়ে যেন কোনো রোজা যেন ত্রুটি হয়, কোনো ভুল জানা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের প্রতিটি হুকুম আহকামগুলি আমার আপনাকে সবাইকে যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। যা বলেছি আমাকে নিজেকে আমল করা এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হয়ে গেছে জামে মসজিদে, ওখানে জামাত হবে। আজান হয়ে গেছে জামে মসজিদে, ওখানে নামাজ হবে। সবাই নামাজ পড়ে নিন। নামাজ পড়ার পরে ওলামায়ে হযরতরা এসে গিয়েছেন, তারা খুব মূল্যবান কথা রাখবেন। আমরা সবাই শুনবো এবং আমল করব। আমল যদি না করি বেকার। আর 7 মিনিট পরে জামে মসজিদে ওখানে জামাত হবে। যারা আশেপাশে ঘুরছেন, অযথা সময় নষ্ট করছেন, দেখতে পাচ্ছি ঘুরছে অনেক ভালো, টুপি মাথায় দিয়ে লেবাস করে ঘুরছে। যান মসজিদে চলে যান, মসজিদে চলে যান, উত্তম জায়গা ওটা। নবী বলেন মসজিদ উত্তম জায়গা, ওখানে চলে যান। বাজারে ঘুরলে ওটা নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করে দিন। আখির দাওয়ানা।
তো এইদিকে না ওইদিকে খাই গেলে না নাই বাবা কারা তার নাম না বাবা আগে লাইন দেওয়া আছে বাবা বাবা ও বল না দিছি দাঁড়া বল আইগো লাইন দেওয়া আছে কিসে বাবা আইগো দাও বসে ওদের লাইন দেওয়া থাকে না পারি না বাবা দাও না আয়া বাবা হ্যাঁ হ্যাঁ না খুলবো না তুমি অন করেছো অন করে ফেলেছো টাকা কি করবে টাকা নেই তোর কাছে রাখ এনে এনে কিন্তু ক্যামেরা কাছে বসে থাকতে হবে এ ও লোক অন করেছে কি যা পারে করুক তুমি তো ব্যস্ত হয়েছো লাইন দিয়ে দিস তো এ লাইন দিয়েছি কাটি পুচি হবে লুচ হবে তখন ফায়ারিং হবে তবে তো আমি এনে কাটি পুচি করবো এই বিশ করছি আও দাও কি করবে চলো না এরা ঠিক আছে তাই তো লাইট এখন চলছে নাকি না লাইট ভালো না না লাইট এই নি ভালো না না এই তো ছোট কেন না সে দিক আমি আমরা শুনে দুজনে এক বাবা 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 আজ তো দোকানে যাচ্ছি তোমার ওন আস বাবা বাবা কোথায় এই কোথা টাকা কোথা টেকে দেবো আর টেকে দাও হ্যাঁ টেকে দেবো হ্যাঁ চলছে কি করে জুম করতে পারছি তো না ওয়ান করতে বলছো ওয়ান করা আছে ওটা তো ভালো এইটা লাগাবো নাকি লাগাও এস বাবা বাবা নদীর জায়গা দেখে যাচ্ছি ধরেন বসে থাকতে কষ্ট হচ্ছে আটা লাগাবো না